বনকর্মীর ঘাড় কামড়ে ধরেছিল রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক এর আগের মুহূর্তের ছবি দেখাবো, যখন গাছের পাশে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যাচ্ছিল। প্রথমে এখানেই ছিল বাঘ, নড়াচড়া করছে, এরপরেই তারা বনকর্মীরা লাঠি নিয়ে তাড়াতে গিয়েছিলেন বাঘ। সেই বাঘ এবার হানা দিল বনকর্মীদের ওপরে এবং তারপরেই ঘাড়ে কামড় বসালো একেবারে। বাঘে মানুষে সেই সময় টানাটানি, বনকর্মী তাকে বাঁচাতে লাঠির পর লাঠির ঘা, কিন্তু কিছুতেই ছাড়ছিল না। লাঠি নিয়ে বাঘ তাড়াতে গিয়ে বিপত্তি, যদিও বিশেষজ্ঞরা বলছেন লাঠি নিয়েই বাঘ তাড়াতে যান বনকর্মীরা, কিন্তু এভাবে যে তার আক্রমণ করবে পাল্টা, এটা আঁচ করা যায় না সব সময়। প্রত্যক্ষদর্শীরা কি বলছেন দেখুন। কি দেখলে? বাঘ দেখলাম। কি হয়েছিল? বসেছিল। তো আপনি কোথায় উঠেছিলেন? আমি তো গাছের উপর ছিলাম। তারপরে কি হলো বন দপ্তরের লোকের সঙ্গে? তারপর আমি নেমে এলাম। হ্যাঁ, বন দপ্তরের লোকের কি হয়েছে? হ্যাঁ, ইয়ে হয়েছে, এখন তার ইনজোর করেছে, কামড়েছে। হ্যাঁ, একেবারে ঘাড়ে কামড় বসিয়ে দিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার। অর্পণের সাথে কথা বলবো। অর্পণ, কেন এরকম হলো? আমরা তোমাকে ভৌগোলিক চিত্রটা প্রথমে দেখাবো, রফিকুল ঢালিকে বলবো যে ছবিটা দেখানোর জন্য। এই জায়গায় রয়েছে বাঘ, যেখানে সচরাচর কিন্তু বাঘকে দেখা যায় না। এবং এই যে ক্ষেত, সেই ক্ষেতের মধ্যে চলে আসে বাঘ এবং গ্রামবাসীদের কাছে যখন খবর পায় তখন কিন্তু এই যারা বনকর্মী তারা কিন্তু এইখানে চলে আসে এবং সেখানে বাঘ কোথায় রয়েছে তার লোকেট করতে করতে এই জায়গাটায় আসে। এবং আগের যে ছবি তুমি যদি দেখো, ফাঁকা মাঠ, সেখানে বাঘকে কিন্তু শুধুমাত্র বাঘকে লোকেট করার জন্য হাতে তুমি জানবে লাঠি ছাড়া অন্য কোনো ভরসা থাকে না। কারণ বাঘ লোকেট করার পরেই সেখানে এই যেমন জাল ফেন্সিং করা হয়েছে, এই যে আমরা গ্রাউন্ড জিরোর ছবি দেখাচ্ছি আমরা, এই যে ফেন্সিং, এই ফেন্সিং এর মধ্যেই এখন রয়েছে বাঘ। কারণ তার লোকেট করা গিয়েছে, সে এই সবজি ক্ষেত, সেই সবজি ক্ষেতের মধ্যে এখন অবস্থান করছে, আর সেই কারণে এর চারিদিকে ফেন্সিং এর কাজ শেষ করা হয়েছে। অর্থাৎ এর পরবর্তী যে পদক্ষেপ, সেখানে এর পর দুটি খাঁচা বসানো হবে বা 3টি খাঁচা বসানো হবে। তারপরে সেই যদি খাঁচাবন্দি হয়, তারপরে ট্রাঙ্গুলাইজের সিদ্ধান্ত নেওয়া হয়। ওকে, অর্পণ, একটু জানতে চাই বনকর্মীর ঘাড়ে কিভাবে কামড় বসিয়েছিল, সেই সময় কি অবস্থা হয়েছিল, এই ছবিটা যদি একটু বর্ণনা দাও। একদমই দেখো, যে পাশের যে একটি বাগান রয়েছে, সেই বাগানের মধ্যে তার ধরাচড়া লক্ষ্য করেন বনকর্মীরা। তখনই তাকে সেই জঙ্গলে, যেহেতু পাশেই গ্রাম এবং গ্রামের মানুষজন কোনোভাবে আবার বাঘ পাশের গ্রামে না প্রবেশ করে ফেলে, তাহলে কিন্তু সমস্যাটা বাড়তো। সেই কারণেই তারা সেখান থেকে তাড়িয়ে এই যে ক্ষেত, সেই ক্ষেতে নিয়ে আসার চেষ্টা করছিলেন। আর তখনই যেখানে বন দপ্তরের কর্মীরা দাঁড়িয়েছিলেন ফাঁকা মাঠের দিকে, সেই দিকেই বাঘ তেড়ে আসার ছবিতে আমরা একদম স্পষ্ট। বাঘ আসে এবং প্রথমে তার ঘাড়ে লক্ষ্য করে বাঘ লাফ দেয় এবং সেই লাফের কিছুটা হলেও সে নিজেকে বাঁচাতে পেরেছিল। তার থাবা, ঘাড়ে চোখের কোণ, ডান দিকের চোখের কোণ, ঘাড়ে এবং হাতের যে বিভিন্ন অংশ, সেখানে তার থাবা পড়ে। আর তাতেই তাকে যখন বাঘ তার গায়ের ওপর পড়ে, সঙ্গে সঙ্গে লাঠি বইটা নিয়ে, একমাত্র সম্বল তাদের কাছে যে লাঠি, সেই লাঠি বইটা নিয়ে তাকে কোনো রকমে ছাড়িয়ে তার বাঘের মুখ থেকে ফিরিয়ে নেয়। এবং তারপরে কোনো রকমে ছাড়িয়ে এই যে তার সহকর্মীরা তাকে নিয়ে যাচ্ছেন, আক্রান্ত এই বনকর্মী আক্রান্ত। একটু জয়দীপ কুন্ডু, বন্যপ্রাণ বিশেষজ্ঞ, তিনি এই সম্বন্ধে কি বলেছিলেন একবার দেখাবো। কি পরিস্থিতির মধ্যে ওখানে বনকর্মীরা গিয়ে পৌঁছেছিল এবং তারা কাজ করছিল, সেই জায়গাগুলো আগে জানতে হবে। হঠাৎ করে একটা খবর এসছে, সেখানে বনকর্মীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ইন্টারসেপ্ট করেছে, গিয়ে সেখানে একদম ডাইরেক্ট সাইটিং বাঘের হয়ে গেছে। সেই পরিস্থিতিতে তাদের তো একটা প্রিপেয়ারনেসের টাইম লাগবে। কেউ তো সঙ্গে করে পিঠে করে ট্রাঙ্কুলাইজিং গান নিয়ে সারাক্ষণ 24 ঘন্টা 24/7 ঘুরছে না, বা নেট নিয়ে ঘুরছে না যে তাকে নেটিং করা যাবে। দেখুন, যে কোনো কাজ করতে গেলে তার কাজের ঝুঁকি থাকে এবং অ্যাক্সিডেন্ট তো বলে আসবে না। এটা যে তারা বুক চিতিয়ে বীর পুরুষের মতো কাজ করছে বনকর্মীরা এত কিছু প্রতিকূলতার মধ্যে, সেইটা আমাদের তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের ভোকাল সাপোর্ট, মরাল সাপোর্টটা তাদের দিতে হবে। অবশ্যই হঠাৎই এই আক্রমণ, এরকম দেখা যায় না। বাঘ এরকম তাড়া করছে বনকর্মীদের, সেই বনকর্মীদের তাড়া করে একজনকে ঘায়েল করলো, তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। তার শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানবো। তবে অর্পণের কাছে আরো একবার যাব যে এই বাঘকে এখন কি ঘেরা সম্ভব হয়েছে বলে মনে করছেন বন দপ্তরের কর্মীরা?
একদমই অয়নদা, ঘেরা সম্ভব হয়েছে, তুমি ছবিতে দেখতেই পাচ্ছ। ডবল ফেন্সিং করা হয়েছে। প্রথম ফেন্সিং করা হয়েছে লাইলেনের নেট দিয়ে, তারপরে জিআই যে ফেন্সিং, সেই জিআই ফেন্সিং করা হয়েছে। কারণ এই নেট কিন্তু কেটে বা এর উচ্চতা ওই পাশের উচ্চতার থেকে অনেকটাই বেশি। বাঘ যতটা লাভ দিতে পারে 5 থেকে 6 ফুট, তারও বেশি উচ্চতা করে তুমি দেখতেই পাচ্ছ যে পরস্পর যে সবজি ক্ষেতের মধ্যে সে রয়েছে তার চারিদিকে ইতিমধ্যেই এই ফেন্সিং কমপ্লিট করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত ইতিমধ্যেই অনুরাগ চৌধুরী তিনি ঘটনাস্থলে এসছেন এবং জিওফোর রওনা দিয়েছেন, তিনি আসবেন। তারপরে এখানে যে খাঁচা পাতানোর বসানোর কাজ সেটাও কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণ হবে, কারণ একবার সে অ্যাটাক করেছে, তারপরে কিন্তু এই যে ফেন্সিং করা হয়েছে তার মধ্যেই গিয়ে খাঁচা পাততে হবে, ম্যান পাওয়ার বেশি লাগবে। আর সেই কারণে ম্যান পাওয়ারের বন দপ্তরের কর্মীরা তারা আসবেন, বেশি সংখ্যক বন দপ্তরের কর্মীরা আসবেন, সেই জায়গাটা কর্ডন করা হবে, তারপরে সেখানে খাঁচা পাততে হবে। একটা না দুটো সেটা পরবর্তী সিদ্ধান্ত। কিন্তু এই যে বাঘকে নির্ণয় করা গেছে, কারণ একাধিক জায়গায় তুমি দেখবে যে বাঘকে তাড়িয়ে খাল পার করে দেওয়া হয়, এখানে কিন্তু ভৌগোলিক অবস্থা আরো একবার তোমাকে দেখাবো যে বাদিকে যদি তুমি দেখো পুরো খোলা মাঠ, এই খোলা মাঠে যদি আবার বাঘ যদি বার হয়ে পড়ে তাহলে কিন্তু তাকে বাগে আনা যথেষ্টই কষ্টসাধ্য এবং বেগ পেতে হবে এই বন দপ্তরের কর্মীকে। সেই কারণে এর মধ্যেই রেখে তাকে প্রথমে খাঁচাবন্দি করার চেষ্টা করা হবে, একের অধিক খাঁচা পাতা হতে পারে, তারপরে সে যদি না এই দেখা যাক মইপিঠের বাঘ এত সহজে ধরা দেয় কিনা। এর আগে বনকর্মীকে একেবারে ঘাড়ে কামড় বসালো এই রয়্যাল বেঙ্গল টাইগার। আমরা কথা বলেছিলাম প্রাক্তন প্রধান মুখ্য বনপাল অতনু রাহার সঙ্গে। কোনো কারণে অ্যাক্সিডেন্টালি হয়তো এটা হয়ে গেছে। আর বাঘের ব্যাপারটা হচ্ছে, সামনে যদি মানুষ পড়ে যায়, বাঘ যদি দেখে যে নিজের জীবন বিপন্ন, তখন সে কিন্তু অ্যাটাক করবে। এখন অ্যাটাক যখন করেছে তখন কিন্তু তাকে তো ট্র্যাঙ্কুলাইজ করলে লাভ হবে না, কারণ সেখানে ট্র্যাঙ্কুলাইজ করলে তার ট্র্যাঙ্কুলাইজিং এফেক্ট হতে হতেই কয়েক মিনিট লেগে যাবে। তো সুতরাং একমাত্র উপায় হচ্ছে তখন বাঘকে, ওই মানুষটাকে বাঘের থেকে মানে ফিজিক্যালি ছাড়িয়ে নিয়ে আসার চেষ্টা করা, এবং সেটা করতে গেলে ডেফিনেটলি সিরিয়াস ইঞ্জুরিও হবে। এছাড়া কোনো উপায় নেই। লাঠি পেটা করাটা আর একটা উপায়, যে বাঘ তখন নিজের প্রাণ বাঁচাবার জন্য ছেড়ে দিয়ে দৌড়বে। বাট ইট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট, এবং এটা ওয়াইল্ড লাইফ হ্যান্ডলিং সবসময় একটা আনপ্রেডিক্টেবল জিনিস। আর বাঘটিকে ধরার জন্য বাকি চেষ্টা সেটা নিশ্চয়ই আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা করছেন এবং করবে। বনকর্মীরা সবসময় ঝুঁকি নিয়েই কাজ করতে হয় তাদেরকে, বলছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞরা। আর তাকে প্রাথমিকভাবে হাসপাতালে চিকিৎসা করে তারপরে এসএসকেএমে ট্রমা কেয়ারে নিয়ে আসা এবং সেখানে তার চিকিৎসা, কারণ তার অবস্থা, শারীরিক অবস্থা ভালো নয় বলেই জানা যাচ্ছে। গণেশ শ্যামল তার নাম, দাদা মঙ্গল শ্যামলকে সঙ্গে করে নিয়ে এবার পরিবারের লোকজন সবাই এসএসকেএমে চলে এসেছেন। কি অবস্থা এখনো পর্যন্ত, শারীরিক পরিস্থিতি কি, কোথায় কোথায় কামড় আছে, কি বলা হচ্ছে, বিশ্বজিতের সঙ্গে কথা বলবো। একদমই, বা কিছুক্ষণ আগেই নিয়ে আসা হয়েছে এসএসকেএমে, কিন্তু এসএসকেএমের ট্রমা কেয়ারে বা আনার আগে বা তাকে জামতলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং বারুইপুর সাব ডিভিশনাল স্বাস্থ্য যে হাসপাতাল রয়েছে সেখানেও চিকিৎসা করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে আনা হয়েছে এবং চিকিৎসকেরা সেই সমস্ত কি চিকিৎসা হয়েছে, কি ধরনের মেডিসিন দেওয়া হয়েছিল সেই সমস্ত দেখে তারপর তার যে চিকিৎসা, সেই চিকিৎসা করার প্রথমেই ব্যথা কমানোর জন্য স্যালাইন চলছে, তার মধ্যেই ব্যথা কমানোর জন্য ওষুধ দেওয়া হয়েছে। মূলত আঘাত বেশি রয়েছে প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে, সেই বেশি আঘাত রয়েছে প্রথমত বা হাতে, অর্থাৎ বা হাতটা একেবারে গণেশ বা হাতটা একেবারে বাঘের মুখের ভেতর ঢুকিয়ে দিয়েছিলেন। কারণ যখনই বনকর্মীরা এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়ে তখন তারা বাঘের মুখের মধ্যে তাদের হাতটা ঢুকিয়ে দেন, যাতে হাতের কবজিটা দিয়ে যাতে একেবারে ঘাড় মোটকে না ধরতে পারে বাঘ, সেই কারণেই তারা আগেই মুখের মধ্যে হাতটা ঢুকিয়ে দেন। আর সেই ট্রেনিং যে প্রশিক্ষণ ছিল এদের, সেই মতোই তারা বা হাতটা গণেশ ঢুকিয়ে দিয়েছে এবং বা হাতটা ঢুকিয়ে দেওয়ার পরপরই যে থাবাটা, সেই থাবাটা তার ডান দিকের, অর্থাৎ গণেশের ডান দিকের ঠিক ভুরু সহ এক ঘাড়ের কাছাকাছি সেই থাবাটা বসায় এবং সেখানে এই ভুরু, চোখের উপরের অংশ সহ গালের একটা অংশে মাংস খুবলে নেওয়া হয়েছে, এমনটা দেখা গেছে। অর্থাৎ দুটো জায়গায় খুব জরুরিভাবে চিকিৎসা শুরু করা হয়েছে, একটা হচ্ছে বা হাতে এবং ডান দিকের মুখের ওপরের অংশে, এবং সেখানে এবং ডান দিকের মুখের অংশে চিকিৎসা গুরুত্বপূর্ণভাবে করা হচ্ছে।
জঙ্গলে বাঘ ঘেরা ছিল। আজকে সকালবেলা আমরা গিয়েছিলাম, দেখে জালের ভিতরে বাঘ ছিল না, বাঘ ছিল মানে গ্রামের ভিতরে, একটা কলা গাছের ভিতরে। সেই বাঘকে দাবড়ে নিয়ে যাওয়া হয়, দাবড়ে নিয়ে গিয়ে ঘেরা করা হয়। ঘেরা করতে গিয়ে একটা মানুষ গাছের উপরে একটা বয়স্ক লোক উঠেছিল, সেইখানে বাঘ শুয়েছিল এবং ওনাকে বাঁচাতে গিয়ে এনাকে অ্যাক্সিডেন্ট করে। হাতে গালের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছিল, গালের হাত ঢুকিয়ে দিয়েছে। আর এইটা ঘুম পাড়ি বন্দুক এখন আমরা যতক্ষণ ওকে ঘেরা হচ্ছে জাল দিয়ে, ততক্ষণ ও ঘুম পাড়ানো বন্দুক কাজ হবে না। আমরা খুব রিস্ক নিয়ে কাজ করি।